নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের আজকের টপিক নিফটি যে একটা নিচে গ্যাপ রেখে গেছে, গ্যাপ রেখে ওপর দিকে উঠেছে, সেই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব যে সেই গ্যাপটা ফিল আপ করতে কোন টাইমে নিফটি আমাদের সেই গ্যাপ ফিল আপ করতে নিচের দিকে নামতে পারে, কারণ নিচে গ্যাপটা রেখে গেছে 20,200 লেভেলে। তো ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখবেন, ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে এবং প্রাইস অ্যাকশন সম্বন্ধে যাদের জানার ইচ্ছে থাকে তাদের জন্য ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। প্রাইস অ্যাকশনের জানার জন্য যদি টেকনিক্যাল অ্যানালাইসের জন্য যদি কোনো বই আপনাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং চার্ট প্যাটার্নের বই যদি বাংলায় দরকার লাগে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারেন। তো আমি হয় পিডিএফ ফরম্যাট চাইলে পিডিএফ ফরম্যাট আপনাকে দিয়ে দিতে পারবো, আর না হলে যদি বলেন যে হ্যাঁ প্রিন্ট আউট দিতে, তাহলে প্রিন্ট আউট করেও আমি দিতে পারবো আপনাকে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের বাংলায় চার্ট প্যাটার্ন এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জানার আছে কিংবা প্রাইস অ্যাকশন সম্পর্কে শেখার আছে, তারা অবশ্যই এইগুলো ইউজ করতে পারেন। তো আজকে আসুন, আমার 18 তারিখের ভিডিওতে আমি অ্যানালাইজ করেছিলাম, ভিডিওতে বলেছিলাম যে 21,750 থেকে 21,800 লেভেলে বাজার আসলে বাজার একটা বাইং আসার সম্ভাবনা আছে, যেখানে আমি গ্রিন কালারের একটা অ্যারো চিহ্ন দিয়েছিলাম যে বাজার এই লেভেল থাকলে, এই লেভেলে আসলে এখান থেকে বাউন্স নিতে শুরু করবে, বাজারে বাইং আসার সম্ভাবনা আসবে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে এই আলোচনাটা হয়েছিল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনারা জয়েন হতে চান তাহলে 7687080960 এই নম্বরে আপনি আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে জয়েন করে নেব। অবশ্যই আপনাদের নিজস্ব নাম, ঠিকানা সবকিছু ডিটেলস দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, তাহলে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে আমাদের জয়েন করে নেব। আমাদের নন পেড হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, একটা ডিসকাশন গ্রুপ আছে, ওখানে কোনো কল টিপ প্রোভাইড হয় না, আমি কোনো সেবি রেজিস্টার নই। তো আমার এটা পুরোপুরি নিজস্ব পয়েন্ট অফ ভিউ, আমার অ্যানালাইজ পুরোপুরি আমার নিজস্ব অ্যানালাইজ, এখানে বাই এন্ড সেলের কোনো রিকমেন্ডেশন নেই। তো গ্রুপের মধ্যেও আমাদের আলোচনা হয়েছিল 22,800 লেভেল পর্যন্ত টার্গেট আমি দিয়েছিলাম তার আগের ভিডিওতে, মানে এটা 18 তারিখের ভিডিও না, এটা তার আগের ভিডিওতে, যে 23,000-এর টার্গেট নিচ্ছিলাম, কিন্তু 22,800 টার্গেট নিয়ে আমি চলবো। 22,800 টার্গেট থেকে একটা রিজেকশন মার্কেট নিতে পারে, তো সেম টু সেম মার্কেট সেরকমই রিজেকশন 22,800 থেকে আমাদের নিয়ে এসছে। তো 22,800 থেকে মার্কেট রিজেকশন নিয়ে তো মার্কেট কতখানি নামিয়েছে, 21,780 অব্দি এক্সপেকটেশন। আমাদের এক্সপেকটেশন ছিল যে 21,950 অব্দি, কিন্তু তারপরে মার্কেটের সিচুয়েশন দেখে আমি 18 তারিখের ভিডিওতে একটা ভিডিও যখন আমি করেছি আমাদের ইউটিউব চ্যানেলে, তো আমি সেইখানেও আমার আগের ভিডিও যারা যদি দেখতে চান তাহলে দেখে নিতে পারেন। তো 21,800 লেভেলে আমি একটা গ্রিন কালারের অ্যারো দিয়েছিলাম এবং নিজে মৌখিকভাবে বলেছিলাম যে এই লেভেল থেকে একটা বাইং আসতে পারে। আজকের এই ভিডিওটা কিন্তু অনেকটা বড় হবে এবং অনেকটা ইনফরমেটিভ হবে, তো সময় নিয়ে একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন মার্কেট আমাদের সাথে কি রিদম নিচ্ছে, কিভাবে চলার চেষ্টা করছে, বাজার নেক্সট উইকে আমাদেরকে কি সিচুয়েশন দেখাতে পারে সেই নিয়েই আলোচনা, তার সাথে সাথে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়েও আলোচনা। দেখুন, আমি তো কোনো ইনস্টিটিউট নই যে আপনাকে পুরোপুরি শেখাবো, তো আমার কথার মধ্যেই আপনাকে কিন্তু শিখতে হবে। এরকম ভাবেই কিন্তু আমিও শিখেছি, আমিও অনেক জায়গা থেকে ঘুরে শিখেছি। তো ক্যান্ডেল সম্পর্কে জানতে গেলে আপনি আমাকে কমেন্ট করতে পারেন, আমি নিশ্চয়ই আপনাকে পিডিএফ পাঠিয়ে দেবো। আপনাকে বাংলা ভাষায় যদি হিন্দি ইংলিশে প্রবলেম হয় তো আমার কাছে বাংলা ভাষার পিডিএফও আছে। ইভেন আমি আমাদের গ্রুপের অনেকজনকেই দিয়েছি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যানালাইজ এবং চার্ট প্যাটার্ন অ্যানালাইজ, তো যেগুলো পড়ে অনেকে উপকারও পেয়েছে এবং কাজের সূত্রে তারা কাজেও লাগিয়েছে অনেকে। তো টার্গেট আমি যেরকম টার্গেট দিয়েছিলাম, তো সেই টার্গেট অ্যাচিভ করে আবার যেরকম ভাবে বলেছি যে বাজার নিচে আসবে, ইলেকশনের আগে একটা ডিপ নেবে, তো বাজার ইলেকশনের আগে কিন্তু একটা ডিপ নিয়েছে। আমার প্রত্যেক কটা ভিডিও যদি আপনি দেখতে থাকেন তাহলে এক একটা ভিডিও, এক একটা অ্যানালাইজ পুরো একদম অ্যাকুরেসি 90% এর উপরে অ্যাকুরেসি আছে। আমি নিজেই কথাটা বলছি, কারণ নিশ্চয়ই এখানে আমি 100% শিওর বলেই আমি এই কথাটা বলছি, আদারওয়াইজ আমি এই কথাটা বলতাম না। কিন্তু কারণ আমার ভিডিও এখনো পর্যন্ত প্রুফ আছে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে, যার কারণে আমি বলছি যে আপনি গিয়ে দেখতে পারেন দরকার পড়লে, আমার তাতে কোনো আপত্তি নেই। তো দেখুন, দেখে নেওয়া যাক চার্ট কি বলছে।
আমাদের। আমি বেসিক্যালি নিফটিকে নিয়ে কাজ করি, আমি অপশন নিজে করি কিন্তু কাউকে সাজেস্ট করি না অপশন করার জন্য। বেসিক্যালি সুইং এর উপরেও বেশি কাজ করি, আর অপশন নিয়ে আমি একটাই ইন্ডেক্সে কাজ করি আর স্টক অপশনে কাজ করি। সেই একটাই ইন্ডেক্স নিয়ে আমি আলোচনা করব। দেখুন মার্কেটের নিফটিকে নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে ব্যাংক নিফটি রিয়াকশন আলাদা হতেও পারে কিন্তু নাও হতে পারে, কিন্তু দেখুন একই ওয়েতে চলা জিনিস এগুলো। তো আমি একটাই ইন্ডেক্স নিয়ে আলোচনা করছি আপনাদের সাথে, আমি শুধু নিফটির ইন্ডেক্স নিয়ে আলোচনা করব, কারণ আমি নিফটির ইন্ডেক্সকে বিশালভাবে ফলো করি, মানে প্রত্যেকটা মুহূর্তে আমি নিফটির ইন্ডেক্সকে ফলো করি। তো যে যে নিফটির ইন্ডেক্সে কাজ করেন তারা অবশ্যই এই ভিডিওটা পুরো কমপ্লিট করবেন এবং ভিডিওটা একটু বোঝার চেষ্টা করবেন। আমি পরিষ্কার বাংলা ভাষায় আপনাকে এক্সপ্লেন করবো যে নেক্সট উইকে আমাদের মার্কেট কি হতে চলেছে। তো আসুন দেখে নেওয়া যাক একবার নিফটির চার্ট আমাদের কি বলছে। তো আপনাদের স্ক্রিনের সাইডে আসবে নিফটির চার্ট, দেখা যাক। দেখুন দেখুন নিফটির এটা ডে ক্যান্ডেলে আছে, নিফটি ওয়ান ডে ক্যান্ডেলে কি বলছে। নিফটি একদিনের চার্ট দেখলে তাহলে দেখুন নিফটি কিন্তু নিজের প্রিভিয়াস রেজিস্ট্যান্স ভাঙতে ভাঙতে উপরে উঠছে, মানে একটা সুইং হাইকে ভাঙছে আবার রেজিস্ট্যান্স নিচ্ছে। মানে ধরুন যদি আমরা দেখি যে নিফটির এইটা প্রথমে ছিল সাপোর্ট, তারপর ভেঙে আবার এখানটা উঠলো, এটা হলো রেজিস্ট্যান্স, তারপর আবার এখানটা সাপোর্ট নিল, ঠিক আছে। তো আমাদের এখন রেজিস্ট্যান্স কোনটা আছে, এইটা, এই রেজিস্ট্যান্সটা ভেঙে আপনার এইখানে উঠলো আবার। তো নিফটি মানে একটা সাইডওয়েজ আপার সাইড চলে যাচ্ছে, মানে হায়ার হাই হায়ার হাই হায়ার হাই, মানে এরকম ক্রস মুভমেন্টে চলে যাচ্ছে, ঠিক আছে। তো প্রথম রেজিস্ট্যান্স কে যখন ভাঙছে আর একটা নতুন হাই ক্রিয়েট করছে। তো দেখুন ন্যাচুরালি এই সপ্তাহের মধ্যে 1 2 3 4 চার দিন মার্কেট নেগেটিভ সিচুয়েশন দেখাবার পরে সেই নেক্সট মানে এই লাস্ট দিনে মার্কেট একটা পজিটিভ মোমেন্টাম আমাদের দেখিয়ে দিয়ে গেছে। তো পজিটিভ মোমেন্টামটা আমি আগের ভিডিওতে 18 তারিখের ভিডিওতে বলেছিলাম যে 21,800 লেভেল থেকে যে বাইংটা আসবে সেই বাইংটা আপনার 22,100 মধ্যে বাইংটা ক্লোজ করার মার্কেটকে ক্লোজ করার চেষ্টা করবে, কিন্তু দেখুন লেভেল পয়েন্ট অফ পয়েন্ট তো মেলে না, তো কিছুটা এদিক ওদিক হয়ে থাকে। তো 22,147 নিফটি ক্লোজিং দিয়েছে। তো নিফটি যখনই প্রথম রেজিস্ট্যান্স ব্রেক করেছে, এই প্রথম রেজিস্ট্যান্স ব্রেক করে উপর দিকে চলে যাচ্ছে, মানে আপনাদের যেটা হচ্ছে ধরুন এই রেজিস্ট্যান্সটা যদি আমাদের নিফটি ব্রেক করে তাহলে এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে চলে গেল, তাহলে এখানে আমাদের রেজিস্ট্যান্স আবার কোথায় দাঁড়ালো, এই লেভেলটা 22,780 লেভেলটা, 780-90 এর লেভেলটা, ঠিক আছে, এটা আমাদের রেজিস্ট্যান্স হয়ে গেল। আর তারপর আমাদের সাপোর্ট কোনটা হয়ে গেল, তখন সাপোর্ট হয়ে যাবে আমাদের এই লেভেলটা, এইটা হচ্ছে আমাদের সাপোর্ট হয়ে যাবে। এটা লেভেল হচ্ছে আপনার 22,540 এর লেভেলটা আমাদের সাপোর্ট হয়ে যাবে। তারপরে দেখুন নিফটি প্রিভিয়াস যদি ডাটা দেখেন, মানে আপনার সবসময় খেয়াল রাখা দরকার প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে প্রিভিয়াস ডাটা কি বলছে। প্রিভিয়াস ডাটা যদি আমাদের কিরকম ভাবে মোমেন্টাম দিয়েছে প্রিভিয়াস ডাটা, দেখুন প্রিভিয়াস ডাটা কিন্তু খুবই জরুরি। সেকেন্ড আমি একটু মাইকটা চেক করে নিচ্ছি। হ্যাঁ, প্রিভিয়াস ডাটা কিন্তু আমাদের কাছে খুবই জরুরি জিনিস, কারণ প্রিভিয়াস ডাটা কিন্তু অনেক কথা বলে। প্রিভিয়াস ডাটা দেখেই কিন্তু আমরা মার্কেট অ্যানালাইজ করি। প্রিভিয়াস ডাটা আমাদের যেরকম যেরকম মোমেন্টাম দেয়, সেই সাপোর্ট গুলো সেই রেজিস্ট্যান্স গুলো নিফটি কোথায় গিয়েছে, কোথায় থেকে সাপোর্ট নিয়েছে, কোন ক্যান্ডেলে সাপোর্ট নিয়েছে, প্রত্যেক কটা ক্যান্ডেলের একটা একটা ভাষা আছে, একটা পরিভাষা আছে যেগুলো আপনাকে জানতে হবে। এই ক্যান্ডেল গুলো আর এই চার্ট প্যাটার্ন, আমার পেছনেও চার্ট প্যাটার্ন লাগানো রয়েছে এবং আমার কাছে চার্ট প্যাটার্নের মানে বইও আছে, এমনকি পর্যন্ত ক্যান্ডেলস্টিক প্যাটার্নের বই এবং চার্ট প্যাটার্নের বই আছে। আপনারা চাইলে আপনি কমেন্ট করবেন আমাকে, এখানে আমি কমেন্ট সেশনে যার যার কমেন্ট সেশন দেখবে আমি তাকে দরকার পড়লে ফ্রিতে আমি পিডিএফ সেন্ড করে দেবো আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে।
হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কমেন্ট করবেন, আমি সেন্ড করে দেবো আপনাকে। তো দেখুন শেষের দিনের ক্যান্ডেল মানে শুক্রবারের ক্যান্ডেল দেখে আমাদের কি ইনফরমেশন দিচ্ছে। ক্যান্ডেল সেলাররা প্রথমে এখানে সেল করেছিল, মানে আপনার যেই লেভেলটা আমি বলেছিলাম যে এখানে আমাদের বাইং জোন, ওইখান পর্যন্ত সেলাররা প্রেসার দিয়ে বাজারকে নিচের দিকে নেমিয়ে নিয়ে আসছে। নিয়ে আসার পরে যে অ্যারোটা আমি এক্সাক্ট দিয়েছিলাম 18 তারিখের ভিডিওতে, যে একটা সবুজ কালারের অ্যারো দিয়েছিলাম যে এটা আমাদের বাইং জোন আছে, তো ঠিক ওই লেভেল থেকে আবার নিফটিকে ওপর দিকে মুভ করে নিয়ে চলে গেছে। দেখুন এই লেভেল থেকে নিফটিকে বাউন্স ব্যাক নিয়ে চলে গেছে, মানে 21,793 সরি 21,777 এই লেভেলটা, 21,777 লেভেলটা। তো আমি 21,800 লেভেলের কথা বলেছিলাম, আমার ভিডিওতে আছে। তো যাই হোক 20-30 পয়েন্টের ডিফারেন্সটা এমন কোনো ব্যাপার নাই মার্কেটে, 20-30 পয়েন্টটা এমন কোনো কিছু মানে অ্যানালাইজের ক্ষেত্রে কোনো কাজে লাগে না। হ্যাঁ অপশনের ক্ষেত্রে 20-30 কেন, 10 পয়েন্ট অনেক, 10 পয়েন্টের স্টপ লস হয়ে যায়, 10 পয়েন্টের প্রফিটও হয়ে যায়। তো অ্যানালাইজার ক্ষেত্রে 20-30 পয়েন্টটা অতটা ভ্যালু রাখে না, তো 20-30 পয়েন্ট এদিক ওদিক হতেই পারে। তো লেভেলে বাইং জোনে চলে আসছে, চলে আসার পরে বাইং হয়ে গিয়ে সেম টু সেম বাজার যে পজিশন আমি এক্সপেক্ট করেছিলাম যে এই পজিশন পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে, তো সেই পজিশন অবধি বাজার গিয়ে ক্লোজিং দিয়েছে। তো আমি ভেবেছিলাম হয়তো যে 22,100 লেভেলে গিয়ে ক্লোজিং দেবে, সেখান থেকে ক্লোজিংটা হয়েছে 22,147। ওই ডিফারেন্স ওইটুকুনি 47 পয়েন্টের মতন ডিফারেন্স আমার ছিল অ্যানালাইজে। তো এবার আমরা একটা জিনিস দেখুন, বাজার 21,800 লেভেলকে আমার যতখানি সম্ভাবনা এই লেভেলটাকে আপনি দেখুন, আগে যতবার বাজার কিন্তু এখানে সাপোর্ট নিয়েছে, এইখানটায় সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, এই লেভেলগুলো একবার করে রিটেস্ট করতে এসছে, মানে ওই সাপোর্টটাকে সে রেসপেক্ট করতে আসে, মানে তাকে সম্মান দিতে আসে, তাকে সম্মান দিতে আসতে হয়। যদি সম্মান দিতে না আসে, মানে তাকে সাপোর্টটাকে রেসপেক্ট করতে না আসে, সেই ব্রেকআউটটা কিন্তু সঠিক ব্রেকআউট হয় না, মানে স্ট্রংলি ব্রেকআউট হয় না তাকে বলে। তো তাকে একবার রেসপেক্ট করতে, এই লেভেলকে আরেকবার রিটেস্ট করতে আসতে হবে তাকে। তো বাজার আমাদের কি বলছে দেখুন, বাজারে যখন আবার এই জায়গা থেকে বাজার একবার যখন রেসপেক্ট করবে, এই কারণেই বলছি, আমি একটু বাদে লজিকটা আপনাদেরকে বুঝিয়ে দেবো কি কারণে বলছি। আমি উইকলি চার্টে যখন যাবো তখন আপনাকে দেখিয়ে দেবো যে এটা আমার ডে ক্যান্ডেলে তো দেখা যাচ্ছে, কিন্তু উইকলি ক্যান্ডেলে কিন্তু অতটা বুলিশ দেখা যাচ্ছে না। মার্কেট কিন্তু একবার 21,800 লেভেল, 21,777 লেভেলকে একবার রিটেস্ট করতে আসা দরকার আছে বাজারকে। তো দেখুন এইখানে যদি আরেকবার রিটেস্ট করতে আসে, তাহলে আমরা 22,350 অব্দি আমরা এক্সপেকটেশন রাখতে পারি বাজার উপরের দিকে গেছে। কারণটাও আমি বলি, 22,400 লেভেলে কল রাইটিং আছে 78,728 ওয়াই, মানে ওপেন ইন্টারেস্টে, আর 22,500 লেভেলে কল রাইটিং আছে 1,40,364 ওয়াই। তো দেখুন এইখানে কল রাইটিং মানে হচ্ছে মার্কেট যতটা উপরে উঠবে 22,300 22,350 কাছাকাছি গেলে আবার একটা প্রফিট বুকিং এর সম্ভাবনা কিন্তু আছে ওইখানে, কিন্তু ওটা একটা হার্ডাল। 22,400 আমাদের কাছে কিন্তু এখন একটা হার্ডাল হয়ে রয়েছে। এবার যখনই এরা প্রফিট পাবে তখন এরা কি করবে, কল রাইটিং গুলোকে ক্লোজ করবে, ক্লোজ করে প্রফিট বুকিং করবে। আপনি যদি হন কিংবা আমি যদি হই, আমরাও প্রফিট বুকিং করবো এই লেভেলে, কারণ বাজার অনিশ্চয়তার মধ্যে আছে। ইলেকশন সিচুয়েশন এমনই হয়ে রয়েছে, মানে বাজারের ওপর নিচ আপ এন্ড ডাউন ভলিটিলিটি এরকম থেকেই যায়, প্রত্যেকটা ইলেকশনে এরকম থাকে, কারণ বাজারের সিচুয়েশন বাজার এরকম ভাবেই চলে। কিন্তু বাজারের রিদিনে আপনাকে বাজারকে চলতে হবে, ট্রেন্ডের বিপরীতে গেলে কখনো আপনি প্রফিট পাবেন না, আপনাকে ট্রেন্ডের সাথে সাথে চলতে হবে। যারা বিশেষ করে অপশন করেন তাদের ক্ষেত্রে আমি বলছি, তারা তো এইটা ভালো মতনই জানেন যে তারা ট্রেন্ডের বিপরীতে গেলে কোনোদিনই সে প্রফিট পাবে না, উল্টে লস নিয়ে ঘরে আসতে হবে। তো দেখুন 22,400 লেভেলে গেলেই প্রফিট বুকিং হবে, এটুকুনি একদম শিওর। কেননা কল রাইটিং যেভাবে হয়ে রয়েছে, ওখানে পুট রাইটিং এর থেকে কল রাইটিং অনেক বেশি হয়ে রয়েছে, ওখানে প্রফিট বুকিং হবে। যখন বাজার এখানে যাবে তো কল রাইটিং গুলো প্রফিট বুক তো করবেই, মানে এখানে 22,400 কে সাস্টেইন করতে পারবে না নিফটি। পরিষ্কার ভাষায় আমি বলে দিচ্ছি, মানে আমি টেকনিক্যাল অ্যানালাইজ করে বলছি,
হয়তো আমি ভুলও হতে পারি, কিন্তু এটা আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ, আমার নিজস্ব অ্যানালাইজ। আমার সঠিক হলাম কি ভুল হলাম সেটা পরে জানতে পারা যাবে, কিংবা পরের ভিডিওতে আমি সেটা গর্ব করে বলে দেবো যে হ্যাঁ আমি সঠিকই বলেছি। যেমন আগের ভিডিওতে আমি যে কথা বলেছি, এখন এই ভিডিওতেও আমি বলছি যে হ্যাঁ আমি আগের ভিডিওগুলো যে কথা বলেছি, যেরকম মার্কেট সম্বন্ধে প্রেডিকশন করেছি, সবকটা ভিডিও আমার সঠিক হয়েছে। আপনি চাইলে ক্রস চেক করতে পারেন, আমার তাতে কোনো প্রবলেম নেই, কোনো অবজেকশন নেই। আমার ইউটিউবে এখনো পর্যন্ত ভিডিও স্টিল নাও আছে এবং থাকবে। তো 22,400 সাস্টেন করতে পারবো না আশা করি। তার মানে বাজার 21,800 কে আরেকবার রিটেস্ট করতে আসবে আশা করা যায়। মানে এই লেভেলটা আরেকবার রিটেস্ট করতে বাজার আমাদের আসবে। এবার কারণটা কি কারণে বলছি সেটাই জানার বিষয়। তো এই যে লেভেলটা রিটেস্ট করতে আসবে কি কারণে বলছি, দেখুন মানে আমাদের সাপোর্ট যদি একবার রিটেস্ট করে, মার্কেট যদি আরেকবার আমাদের এই সাপোর্টটা মানে 21,777 এই সাপোর্টটা যদি একবার মার্কেট আমাদের রিটেস্ট করে, তাহলে আমাদের মনের মধ্যে দুটো অপশন আসতে পারে। অপশনটা কি কি এবার আমি সেটা নিয়ে বলছি। দেখুন 22,400 নিফটিকে সাস্টেন করতে হলে আগে একবার রিটেস্ট করতেই হবে। মানে এটা আপনি শিওর শট ধরে রাখুন, 22,400 গেলে প্রফিট বুকিং 22,350 370-80 থেকেই প্রফিট বুকিং আসতে শুরু করবে মার্কেটে। ঠিক আছে, তো 22,400 যাওয়ার সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে। প্রফিট বুকিং আসবে ওই লেভেল থেকে 350 থেকে 380 মধ্যে, এই লেভেল থেকেই প্রফিট বুকিং আসবে। 21,777 মানে 21,800 21,777 এর এই লেভেলে আবার একবার রিটেস্ট করবে। মানে এই লেভেলটাকে সে রেসপেক্ট করবে। আর একবার রিটেস্ট করা মানে তাকে রেসপেক্ট করা। রেসপেক্ট করে যদি তখন বাজারে আপনার মোমেন্টাম দেখার জন্য তখন আপনাকে আবার রাইটিং দেখতে হবে যে কল রাইটিং কত আছে, পুট রাইটিং কত আছে। প্রত্যেকদিন আমরা আমাদের ইউটিউবে ভিডিওতে এরকম ডিটেইলস ভাবে আপনাদেরকে বোঝাবো, যার কারণে আমাদের ভিডিওগুলো, আমাদের চ্যানেলের ভিডিওগুলো একটু বড় হবে। ধৈর্য নিয়ে যদি দেখেন মার্কেট সম্পর্কে আপনি খুব ভালো মতন বুঝতে পারবেন, আপনার অ্যানালাইজ একদম সঠিক হবে। আর যদি আপনার অ্যানালাইজ সঠিক হয় তাহলে বাজারে প্রফিট করবার প্রবণতা আপনার অনেক বেশি থাকবে। তো অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে একটুখানি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন, এবং অবশ্যই চ্যানেলটার ভিডিওগুলো পুরোপুরি দেখার চেষ্টা করবেন। কারণ আপনারা যদি ভিডিও পুরো দেখেন, লাইক শেয়ার কমেন্ট করেন, তাহলে আমি নিজেকে অনেক মোটিভেশন আমার অনেক বেশি বাড়বে, আরো আপনাদের জন্য এরকম আমি ইনফরমেটিভ ভিডিও আপলোড করতে পারবো ইউটিউবে। তো টার্গেট তো আমরা রেখেছিলাম যে 22,800 টার্গেট, 23,000 এর টার্গেট বলেছিলাম, কিন্তু 23,000 এর টার্গেট আমি বলেছিলাম যে টার্গেট আমি যাচ্ছি 23,000, এই কথাটাও আমি বলেছি ইউটিউবের মধ্যে। টার্গেট আমি যাচ্ছি 23,000, কিন্তু 23,000 এর আগে 22,800 থেকে প্রফিট বুকিং মার্কেটে আসবে। আমি সেই জন্য 22,750 পর্যন্ত গিয়ে আমি ওখান থেকে মার্কেট থেকে প্রফিট বুক করে বেরিয়ে আসবো। আমি সেম টু সেম যেই কথা বলেছিলাম, সেম টু সেম সেই টাইপেরই মার্কেট পুরো একদম সেরকম রিডিংই গেছে। তো 22,400 যদি সাস্টেইন করতে হয়, দেখুন আরেকটা ব্যাপার হচ্ছে, একবার রিটেস্ট করলো মানে এই লেভেল থেকে একবার রিটেস্ট করলো, এই লেভেলটাকে একবার রিটেস্ট করলো, রিটেস্ট করার পরে বাজারের সিচুয়েশন আমাকে বুঝতে হবে। মানে কালকের সিচুয়েশন দেখুন, বাজারে অ্যানালাইজ করা মানে আজকে অ্যানালাইজ করলাম 1 মাস ধরে এই অ্যানালাইজ চলবে এমন কোনো ব্যাপার না। বাজার প্রত্যেক মুহূর্তে মুহূর্তে শিক্ষা দিচ্ছে আমাদেরকে। বাজারে টিকে থাকতে গেলে যেমন অ্যাস্ট্রোলজিও কিন্তু একটা শিক্ষা। তো অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে কি হয়, অ্যাস্ট্রোলজি কিন্তু প্রত্যেকদিন আপনাকে প্রেডিকশন করতে হবে। কারণ কি বলুন তো, গ্রহ নক্ষত্র প্রত্যেক মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হচ্ছে। তেমন কিন্তু শেয়ার মার্কেটও সেম জিনিস, সেকেন্ডে মার্কেটের সিচুয়েশন চেঞ্জ হয়। সেকেন্ডে মার্কেট থেকে যে কোনো নিউজ যে কোনো জায়গা থেকে আসতে পারে, মার্কেটকে পুরো ধূলিসাৎ করে দিয়ে চলে যেতে পারে, ইনভেস্টরকে পুরো ধূলিসাৎ করে দিয়ে চলে যেতে পারে। তো প্রত্যেক কটা আপডেট আমি প্রত্যেকদিন দিতে থাকবো আপনাদেরকে, এভাবেই আমার সাথে থাকবেন আপনারা। আর ভিডিওগুলো সবকটাই লাইক আর কমেন্ট করে ভিডিওগুলোকে এগিয়ে নিয়ে যাবেন। তো দেখুন এখানে একবার যদি রিটেস্ট করে নেয়, যদি রিটেস্ট করার পরে যদি দেখি যে 22,400 আবার গিয়ে সাস্টেইন করেছে 22,000, তখন হয়তো রাইটিং নাও, এখন রাইটিং আছে, কল রাইটিং বেশি আছে, তখন হয়তো রাইটিং নাও থাকতে পারে, মার্কেট বুলিশনেস থাকতে পারে, কিংবা এফআই বাইং এর জন্য সেরকম কোনো কিছু করতে পারে, কিংবা এফআই হয়তো অপশনে রাইটিং করে রেখে দিতে পারে নিফটিতে, কিংবা
বা ব্যাংক নিফটিতে যেরকম ভাবে রাইটিং করে যেরকম সেরকম আমরা প্রত্যেকদিন যেরকম অপশন ডাটা দেখি সেরকম ভাবে। তো 22,400 যদি সাস্টেইন করে নেক্সট উইকে, মানে একবার ডিপ নেওয়ার পরে, মানে একবার এই লেভেলটা রিটেস্ট করার পরে, মানে আমি বলতে চাইছি 21,700 21,800 লেভেলটা রিটেস্ট করার পরে আবার যদি মার্কেট একবার উপরে উঠে 22,400 কে রিটেস্ট করে, মানে 22,400 কে রিটেস্ট করতে যায়, ঠিক আছে, মানে নিজের রেজিস্ট্যান্স মানে রিসেন্ট কার রেজিস্ট্যান্স থাকে রিটেস্ট করতে যায়, তাহলে রিটেস্ট করে ওখানে সাস্টেইন করতে হবে তাকে, মানে 22,400 উপরে তাকে সাস্টেইন করতে হবে। এবার আমি 22,400 মানে এই বলছি না যে 22,400ই যেতে হবে, হয়তো 22,350ও যেতে পারে এই মুহূর্তে। তো 22,350-এ যাওয়ার পরে ওই 22,350 টাকাই একবার রিটেস্ট করতে হবে, ঠিক আছে, রিটেস্ট করে তাকে সাস্টেইন করতে হবে, তবে গিয়ে এখানে আমরা মার্কেটকে নিয়ে বুলিশ হতে পারবো। আদারওয়াইজ কিন্তু মার্কেটকে নিয়ে এখনো পর্যন্ত আমি মানে এই সপ্তাহের জন্য, মানে নেক্সট উইকের জন্য আমি বুলিশ নাই। আমি লং পজিশনের কথা বলছি না, আমি শর্ট টার্মে শর্ট পজিশনের কথা বলছি, মানে উইকলি পজিশনের কথা বলছি। কি কারণে বলছি সেটাও আপনাদেরকে আমি পুরো ডিটেলসে বোঝাবো, এখানে ক্যান্ডেল বার করে ক্যান্ডেল দেখিয়ে বোঝাবো যে কি লজিক আছে আমার এই বলার পেছনে। তো দেখুন মার্কেট এখন আমাদের কি হচ্ছে, মার্কেট এখন আমাদের নিফটি বর্তমানে কিরকম ভাবে ট্রেড করছে, বর্তমানে সাইডওয়েজ ভাবে উপরে উঠতে যাচ্ছে, মানে একবার উপরে যাচ্ছে, রেজিস্ট্যান্স ফেস করছে, আবার সাপোর্টে আসছে, আবার রেজিস্ট্যান্স ব্রেক করে আরেকটা নতুন রেজিস্ট্যান্স তৈরি করছে, আবার একটা সাপোর্ট নিয়ে নিচে আসছে, এরকম ভাবে সাইডওয়েজ হয়ে বাজার উপরের দিকে যাচ্ছে। তো প্রবণতা এখানে দেখা যায় যে মার্কেট উপর দিকে যাওয়ারই পজিশন আছে, কারণ ইলেকশন আছে, ইলেকশনে অত বড় আঘাতটা ইনভেস্টর কিংবা রিটেলের উপরে আনতে দেবে না আশা করি সরকার, কেননা গভর্নমেন্ট স্টেবল গভর্নমেন্ট থাকার সম্ভাবনাটা বেশি আছে, যার কারণে গভর্নমেন্ট চাইবে না যে ইনভেস্টরকে এখন এই মুভমেন্টে, ইলেকশনের মুভমেন্টে বেশি হ্যারেস করাবে, ঠিক আছে। তো সেই কারণে বাজার এখন আপাতত মানে এতটা নিচে নামার সম্ভাবনা নেই। বাজার যখন নিচে নামার সম্ভাবনা থাকবে তখন আমি নিজেই ইঙ্গিত দিয়ে দেবো যে বাজার এরকম সময় এরকম ভাবে পজিশনে নিচে নেওয়ার সম্ভাবনা আছে। তো বাজার তখন নিচে নামবে সেটাও আমি এই ভিডিওতেই আমি আপনাকে একটা ছোট ইঙ্গিত আমি দেবো। তো এই প্যাটার্নের মধ্যেই আমাদের ইলেকশনের বাজার ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু করবে, কিন্তু তার আগে একবার রিটেস্ট করতে হবে তার সাপোর্টটাকে। তো ইলেকশন শেষ হওয়ার পরে হয়তো বাজার কারেকশন দেবে না যে তা নয়, হয়তো কারেকশন দেবে, ইলেকশনের মধ্যে আবার হয়তো কারেকশন দেবে, ওই যে বললাম যেরকম ভাবে একটা সুইং হাইকে ভাঙবে, আবার নিচের দিকে একটা সাপোর্ট তৈরি করবে, আবার একটা উপরে নতুন রেজিস্ট্যান্স তৈরি করে, এরকম ভাবে বাজার যেতে যেতে যাবে। তো হার্ডলি বাজার দেখুন এখন আমাদের কাছে কাজ করার মতন সিচুয়েশন হচ্ছে আপনাকে 50 থেকে 60% মতন, 50% ক্যাশ আপনাকে হাতে রাখতে হবে, 50% আপনাকে বাজারে বাই অন ডিপ স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে হবে। আপনি প্রফিট পাচ্ছেন তো বাজার থেকে প্রফিট নিয়ে এক্সিট করুন, আর আপনি লসে আছেন তো ওখানে বসে থাকুন চুপচাপ, বাজার আপনাকে আজ না হয় 2 মাস পরে হলেও পয়সা দিয়ে যাবে, এটা নিয়ে ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। আজকে আপনার পোর্টফোলিও লস আছে এমন কোনো প্রবলেম নেই, গভর্নমেন্ট যদি স্টেবল থাকে, গভর্নমেন্ট আশা করছি সবাই এখন হাওয়া বুঝতে পেরে গেছে যে কোন সরকার আমাদের এখানে আসতে চলেছে। তো গভর্নমেন্ট স্টেবল থাকার কারণে বাজার লং সাইড পজিশনেই যাবে। বাজার হয়তো আপনাকে 2 মাস একটুখানি কষ্ট দেবে, এর থেকে বেশি কিছু না। যারা ফেসে রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। 4 মাস আমরা পুরোপুরি বাজারে কোনো মোমেন্টাম পাইনি সত্যি কথা বলতে গেলে। আমি এটাও আপনাকে দেখাবো চার্ট প্যাটার্নে, উইকলি চার্ট প্যাটার্নে যখন আমি যাব। তো আসুন উইকলি চার্ট প্যাটার্নে চলে যাই। এটা ডে ক্যান্ডেলে ছিল, এখানে আমি উইকলি চার্ট প্যাটার্ন করছি। দেখুন উইকলি চার্ট প্যাটার্নে আমরা এই জায়গাটাতে মানে এই লেভেলটা থেকে আর এই লেভেল অবধি একটা বক্সের মধ্যে, আমি এখানে বক্স ড্রয়িং করছি না, করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ড্রয়িং করতে অনেক টাইম লাগবে। এই পজিশন থেকে মানে আপনার 21,293 থেকে আমাদের এই লেভেলটা অবধি পৌঁছতে মানে 22,778, মানে 22,800 ধরে চলুন। তো এই লেভেলে অবধি পৌঁছতে, এই লেভেলের মধ্যে কিন্তু আমরা মার্কেট পুরো একদম ব্লক হয়ে পড়ে রয়েছে। আজকে কত তারিখ অবধি দেখুন, এইখান থেকে যদি দেখেন 1 জানুয়ারি 2024, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পুরো সাইডওয়েজ মার্কেট হয়ে রয়েছে। না আপনি ঠিক মতন এখান থেকে ইনকাম করতে পারছেন, না বেরোতে পারছেন। যারা সুইং করতে পারে, যারা সুইং এ কাজ করতে পারে, যারা স্টকের ভেতরে ইন্টারডে করতে পারে, স্টকের ভেতরে অপশন করতে পারে, তারা ইনকাম করে বেরিয়ে যাচ্ছে, তাদের স্ট্র্যাটেজি জানা আছে, তারা কাজ করছে। কিন্তু আপনাকে জানতে গেলে আপনাকে টেকনিক্যাল শিখতে হবে,
আপনাকে ক্যান্ডেল সম্পর্কে অবগত হতে হবে, আপনার জ্ঞান বাড়াতে হবে এবং আপনাকে চার্ট প্যাটার্ন সম্পর্কে পড়তে হবে। যার কারণে আমি বললাম আপনি কমেন্ট করবেন আমাকে, আমি আপনার কমেন্টে রিপ্লাই দেবো। দরকার পড়লে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কমেন্ট করবেন, আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি ওই পিডিএফ সেন্ড করে দেবো। এতে কোনো আপনাকে চার্জ দিতে হবে না, এটা পুরোপুরি এডুকেশনাল পারপাস। আপনার পিডিএফ আপনার হোয়াটসঅ্যাপে পৌঁছে যাবে, কিন্তু কমেন্টটা অবশ্যই আমার এইখানেই করতে হবে, মানে ইউটিউব চ্যানেলেই করতে হবে। আমার হোয়াটসঅ্যাপে এসে কমেন্ট করলে আমি তাকে পাঠাবো না। আমি যা বলি স্পষ্ট কথা বলতে ভালোবাসি। তো বাজার এই সাইডওয়েজ এই প্যাটার্নটার মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। তো এবার চলে আসুন, যদি দেখেন একটা জিনিস, 4 মাস তো আমরা একই জায়গাতে কনসলিডেট করে যাচ্ছি, বাজার একই ভাবে চলে যাচ্ছে, একই রিদিমে চলে যাচ্ছে, মানে বাজারের না কোনো এদিক আর না ওদিক, মানে মোমেন্টাম বলতে মোমেন্টাম কোনটাকে বোঝায়? মোমেন্টাম বলতে এই যে এইটাকে মোমেন্টাম বোঝায়, এইখান থেকে এখান অবধি এটা মোমেন্টাম। তারপর দেখুন এখান থেকে এখান অবধি এটা হচ্ছে একটা মোমেন্টাম, এই যে এই পজিশন থেকে এই পজিশন অবধি, এগুলো মোমেন্টাম বলে। কিন্তু এটাকে তো আমরা কখনো মোমেন্টাম বলতে পারবো না নিফটির মধ্যে, এটা সাইডওয়েজ মার্কেট চলেই যাচ্ছে, অনবরত এরকম ভাবেই চলে যাচ্ছে, এরকম ভাবেই চলবে ইলেকশন চলবে। তো দেখুন ইলেকশন, এবার আমাদের ঘটনা হচ্ছে কি বলুন তো, আমাদের ব্যাপারটা হচ্ছে, প্রবলেমটা হচ্ছে, আমি ক্যান্ডেলটাকে একটু বড় করছি, একটু ভালোভাবে খেয়াল করবেন, আমাদের প্রবলেমটা হচ্ছে এই জায়গাটায় 20,000 এই 300-200 লেভেল থেকে, মানে ধরুন 20,280 কি 270 এর লেভেল থেকে এই লেভেলটা পর্যন্ত 20,536 আপনাদের চোখের সামনেই আছে। এরকম সেম প্যাটার্ন ব্যাংক নিফটিতেও আপনি দেখতে পারবেন। ব্যাংক নিফটিতেও একটা মানে গ্যাপ রেখে উপরে গেছে ব্যাংক নিফটি, তো ব্যাংক নিফটিতেও আপনি এরকমই দেখতে পারবেন। তো আমি যার কারণে যে কোনো একটা ইন্ডেক্স নিয়ে আলোচনা করি, যাতে এই জিনিসটাই আপনাদের ভেতরে খুব ভালোভাবে গেঁথে যায়। তো এই লেভেলটা এই যে গ্যাপটা রেখে গেছে, এই গ্যাপটা কিন্তু নিফটিকে ওপরে উঠতে দিচ্ছে না। এই কনসলিডেট করছে, এই যে 4 মাস ধরে কনসলিডেট করছে না, এই কনসলিডেট করার কারণ হচ্ছে এটা। আপনি একটা জিনিস জানবেন, নিফটি যত এখন ওপরে উঠবে তত রিস্কি পজিশনে যাবে, কিন্তু যত পয়েন্ট ওপরে উঠবে তত রিস্কের মধ্যে রিটেল ঢুকবে। কারণ কি দেখুন, যখন মার্কেট ওপর দিকে যায় তখন কিন্তু রিটেলের মনের মধ্যে আগ্রহ বাড়তে থাকে যে এখন ইনভেস্ট করবো, আমার প্রফিট হয়ে যাবে, এখন ইনভেস্ট করবো, প্রফিট হয়ে যাবে। এই করতে 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 আপনি আজকে 10,000 করবেন, কালকে যখন দেখবেন ওই 10,000 আপনার 1,000 টাকা প্রফিট আসছে, আপনি 20,000 ঢেলে দেবেন, 20,000 দেখবেন আপনার 2,000-3,000 টাকা প্রফিট আসছে, তখন আপনি 50,000 লাগাবেন। তো এই ক্রাইটেরিয়াটা মার্কেট রিটেলের সাথেই করে কিন্তু একমাত্র। তো রিটেলকে এরকম ভাবে ট্র্যাপে নেবে, আস্তে 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 ব্রাশ করে রিটেলের টাকাটা ফাঁসিয়ে কিন্তু মার্কেট কাজ করে। এদিকে মিউচুয়াল ফান্ড হাউস কি বলুন, কি ফরেন ইনভেস্টর বলুন, কি ডোমেস্টিক ইনভেস্টর বলুন, এরা কিন্তু এদের কোনো ব্যাপার নয়, এদের হিউজ পরিমাণে টাকা আছে। আপনি একটা জিনিস চিন্তা করুন, আপনি একটা স্টক 200 টাকাতে কিনেছেন, 10টা কিনেছেন, ফেসে রয়েছে, স্টকটা 100 টাকায় চলে এসেছে। আপনার কাছে অতটা ক্যাপিটাল নেই যে আপনি ওই 200 টাকার স্টকটা 100 টাকায় চলে এসেছে তাকে অ্যাভারেজ করে আপনি ঠিক মতন ট্রেড করতে পারেন। কিন্তু এদের কাছে পয়সা, হিউজ পয়সা আছে, মানে একটা স্টক যদি ওপর থেকে পিক করে তাকে আবার সেই স্টক আবার মানে এত হিউজ পরিমাণে কিনবে যে ওর অ্যাভারেজটা এমন জায়গায় নিয়ে আসবে তাতে এক্সিট করতে এদের সুবিধা হবে। কিন্তু এটা রিটেলের পক্ষে সম্ভব নয়, আপনার আমার মতন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এটা কিন্তু এই মানে মার্কেটের মানে সব থেকে বড় বাস্তব। এই বাস্তবটা যদি স্বীকার করতে পারেন তাহলে কিন্তু আপনি মার্কেটে টিকতে পারবেন, আদারওয়াইজ মার্কেটে টেকা সম্ভব নয়। তো এই জিনিসটাই দেখুন, তো এই 20,500 আর 20,280 লেভেল থেকে যে গ্যাপটা রেখে গেছে, এই গ্যাপটা যতক্ষণ ফিল আপ না করবে নিফটি 24,000 হইবে না। আপনি যদি মনে করে থাকেন যে ইলেকশন মিটে গেলে 24,000 যাবে, একদম ভুল ধারণা। আর একটা ব্যাপার আমি বলছি, এই ইলেকশনের মধ্যে এরকমই ভলিটিলিটি কিংবা সাইডওয়েজ মার্কেট রাখলেও ইলেকশনের পরে মানে 1 তারিখ ইলেকশন মিটবে আর 4 তারিখে রেজাল্ট আউট হবে, মানে এই 3টে দিন মধ্যখানে 3টে দিনের মধ্যে কিন্তু একটা নিউজ ব্রেকিং খেলা চলবে মার্কেটে, যেটা আমি অনেকবার দেখে এসেছি বাজারে। নিউজ ব্রেকিং খেলা মানে কি,
কখনো শুনবেন যে বিজেপি লিড করছে, কখনো শুনবেন কংগ্রেস লিড করছে। এইভাবে মার্কেট এমন এমন জায়গাতে এমন এমন ভাবে রিয়াক্ট করবে। ধরুন ধরুন জামনা অটো মহারাষ্ট্র, সরি অলেক্ট্রা গ্রিনটেক মহারাষ্ট্রের কোম্পানি, ঠিক আছে, মহারাষ্ট্রতে বিজেপি লিড করছে, আর অলেক্ট্রা গ্রিনটেক সেই মুভমেন্টে ধস করে উপর দিকে উঠতে শুরু করে দিল। আর ধরুন এই নিউজটা হলো মহারাষ্ট্র বিজেপি পিছিয়ে পড়েছে, কংগ্রেস লিড করছে, এতগুলো সিটে লিড করছে, তাহলে দেখবেন অলেক্ট্রা ইনটেক ধস করে নিচের দিকে নেমে আসবে। মার্কেটের এই খেলাটা কিন্তু সামাল দেওয়া খুব মুশকিল আছে রিটেলের কাছে, তো সাবধানে থাকবেন। সেরকম সিচুয়েশনও আসতে চলছে, সেই সিচুয়েশনও আপনাদের সম্মুখীন হতে হবে। তো দেখুন, আমার ভিডিও যারাই দেখেন তাদেরকে আমি আগে থেকেই আগাম আভাস দিই। আমি 30 তারিখের একটা ভিডিওতে বলেছিলাম যে একটা যুদ্ধের কোনো সিচুয়েশন আসতে পারে, তো মার্কেটকে এত পয়েন্ট, ইলেকশনের আগে এত পয়েন্ট নেওয়া হবে। তো দেখুন 30 তারিখে বলেছি, আর 1 তারিখে মানে ইসরায়েল সিরিয়াতে ইরানের এম্বাসিতে অ্যাটাক করে দিয়েছে। তো যাই হোক, ডাইরেক্টলি আমরা বলতে পারি না কোনো কিছু, কারণ এরকম আমাদের মধ্যে প্রোটোকল নেই। হয়তো ইউটিউব আমাদের চ্যানেল বন্ধ করে দেবে, তাহলে তো হয়ে গেল। তো এই ধরনের সিচুয়েশন বাজারের মধ্যে আসতে চলেছে। তো এখন দেখুন এই সপ্তাহে আমাদের, তো এটা তো হয়ে গেল যে গ্যাপটার কথা তো বললাম আমি, যে এখন ইলেকশনের এই সপ্তাহটায় অন্তত মার্কেট এইখান পর্যন্ত আসবে না। তো এই সপ্তাহে নিয়ে কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, যদি কোনো একদম গুরুতর নেগেটিভ নিউজ আসতে থাকে তাহলে আমি সেই দিন রাত্রিবেলায় ইউটিউবে আপডেট করে দেবো। অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা টিপে রাখবেন, যাতে প্রত্যেকটা, আমি দেখুন সারাদিনে আমি 10 বার ভিডিও করি না, আমি একবারই ভিডিও করি, একটাই ভিডিও করি। আর এই একটাই ভিডিওর মধ্যে পুরো এক্সপ্লেইন করে দিই মার্কেট সম্পর্কে, যে মার্কেট কি হতে পারে না হতে পারে। আমার ভিডিও বড় হয় কিন্তু আমার সারাদিনে একটাই নোটিফিকেশন আসবে আপনার কাছে, একটাই ভিডিও। তো বেল আইকন যদি প্রেস করে রাখেন তো আপনাদেরই সুবিধা হবে, আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি ওই 10 মিনিট 15 মিনিট কি 1 ঘন্টা 2 ঘন্টা পর পর একটা করে ভিডিও ছাড়বো। আমি ওই ইউটিউবার নই, প্রথম কথা হচ্ছে এটা। যারা করে তাদের ব্যাপারটা আলাদা, তাদের লেভেলটা আলাদা, তারা অনেক বড় বড় ইউটিউবার, আমি অনেক সামান্য ছোট মাত্র ইউটিউবার। তো এখন এই সপ্তাহে বাজার অতখানি নিচে নামার না। বাজারে দেখুন এই যে এই ক্যান্ডেলটা উইকলি চার্টের উপর দেখুন যে ওপরে একটা আগের সপ্তাহে শুটিং স্টার ক্যান্ডেল দিয়েছে, এই ঠিক এই ক্যান্ডেলটার কথা বলছি আমি, এই ক্যান্ডেলটা শুটিং স্টার ক্যান্ডেল। তারপরেরটা দিয়েছে হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। তো হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলটা কোথায় মেরেছে দেখুন, মেরেছে তো রেজিস্ট্যান্সের কাছাকাছি মেরেছে। এমনি পর্যন্ত আমরা তো টপেই আছি, এখনো পর্যন্ত আমরা টপেই আছি, কিন্তু টপ থেকে বেশি নিচে নামিনি। তো হ্যাঙ্গিং ম্যানটা এখানে যখন প্রেস করেছে তখন আমাদের টপে যদি হ্যাঙ্গিং ম্যান প্রেস করে তাহলে আপনাকে ন্যাচারালি এটা ধরে রাখতে হবে যে বাজারকে নিচের দিকে নিয়ে আসতে পারে। নেক্সট সোমবার দিনকার কথা বলছি, বাজারকে নিচের দিকে নিয়ে আসতে পারে। তো নিচের দিকে নিয়ে এলে কোন জায়গাটায় নিয়ে আসতে পারে, এই যে হ্যামারের যে শ্যাডোটা আছে, মানে এটা উইক আছে 21,728, ঠিক আছে, এতখানি নিয়ে আসবো না আশা করি। তো এই লেভেল পর্যন্ত, এই যে এই হ্যামারটা আছে, এই হ্যামারটার কথা বলছি, এই হ্যামারটার এই লেভেল পর্যন্ত বাজারকে নিয়ে আসবে নিচের দিকে 21,910। এই লেভেলটা যদি ভেঙে নিচের দিকে আরো নামে তাহলে ওই সেই একই লেভেল 21,800। তো এইখান পর্যন্ত বাজার একবার রিটেস্ট করতে সোমবার দিন আসতে পারে, সম্ভাবনা আছে। তো আমার ক্লিয়ার কাট কথা হচ্ছে এটা। এবার দেখুন এই হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলটার আপনি একটা জিনিস দেখুন, এর উইকটা আমাদেরকে ইঙ্গিত করে। এর উইকটা দেখুন কতখানি বড় উইক আছে, যে বায়ার্স মানে এখান থেকে আপনাকে তুলেছে, বায়ার্স কিন্তু এখান থেকে আপনার তুলে এবার যে সেলার্স এখান থেকে প্রেসার দিতে শুরু করেছে, তখন সেলার্স আর বায়ার্স এর মধ্যে একটা ফাইট হয়েছে। ফাইট হওয়ার পরে তো এইখানে এই পজিশনটা, বডিটা খুব সুন্দর দিয়েছে, বডিটাও খুব ভালো এসছে, কিন্তু নিচের লেগটা কিন্তু অনেকটা বড়, মানে নিচের উইকটা কিন্তু অনেকটা বড়। তার মানে সেলারের মানে পাওয়ার বেশি আছে, বায়ার্সের পাওয়ার কম আছে। তো এই ব্যাপারগুলো পুরো ডিটেলস জানতে গেলে আপনাকে চার্ট প্যাটার্নের বই আর ক্যান্ডেলের বই আমার কাছে যেটা আছে, এগুলো বেঙ্গলি ভার্সনের বই আছে। তো আপনি চাইলে আমাকে বলতেও পারেন,
আমি আপনাদেরকে কুরিয়ার করতে পারবো, আপনি ফোনও করতে পারেন, তার জন্য কোনো প্রবলেম নেই। তো এই সিচুয়েশনে বাজার কিন্তু সোমবারে ইনফরমেশন এরকমই আসছে যে সোমবার দিন বাজার নেগেটিভ থাকার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। এখন যা বাজারের সিচুয়েশন, মনে হয় না যে ইলেকশনের মধ্যে এই বাজারকে মানে এই লেভেলটা, এই গ্যাপটা ফিল আপ করতে আসবে। ইলেকশনের মধ্যে আশা করছি না আসবে। এবার দেখুন প্রেডিকশন, মার্কেট সিচুয়েশন অন দিনের দিন চেঞ্জ হয়। তো আমি যদি সেরকম কোনো সিচুয়েশন দেখতে পাই নিশ্চয়ই আপডেট করব। তো এই জায়গাটাকে একবার রেসপেক্ট করবে, রিটেস্ট করতে আসবে, 21,800 লেভেলটাকে একবার রেসপেক্ট করবে, মানে একবার রিটেস্ট করতে আসবে বাজার। বাজার রিটেস্ট করে আবার 22,400 অবধি যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 22,400 না গেলেও 350 280 লেভেলে গিয়ে বাজার আবার প্রফিট বুকিং হবে। তখন যদি বাজার ওখানে প্রফিট বুকিং হয়, বাজার 22,000 350 লেভেলে গিয়ে যদি প্রফিট বুকিং হয়, যদি 22,200 250 লেভেলে গিয়ে স্টপ হয়ে যায়, বায়ার অ্যাক্টিভ হয়ে যায়, তখন সেই সময়কার চার্ট অ্যানালাইজ করে দেখতে হবে, অপশন ডাটা দেখতে হবে, এবং ওপেন ইন্টারেস্টে কত রাইট করা আছে কি দেখতে হবে। দেখে নিয়ে তারপর সেই হিসেবে বলা যাবে যে বাজার 22,400 যাওয়ার সম্ভাবনা আছে, কিংবা সম্ভাবনা হয়ে বাজার গিয়ে আবার ওখানে সাস্টেন করতে হবে, তবে গিয়ে আমরা নিফটিকে নিয়ে বুলিশ হব। আদারওয়াইজ কিন্তু নিফটি এরকম সাইডওয়েজ ট্রেড করতে থাকবে আশা করা যায় সোমবারের জন্য এটা। তো নিফটি দেখুন, যারা কাজ করার তারা খুব অল্প পয়েন্টে কাজ করে দিয়ে বেরিয়ে যায়, ঠিক আছে, অত বেশি পয়েন্ট 150 পয়েন্ট 200 পয়েন্ট লাগে না। যারা কাজ করার তারা 20 পয়েন্ট 25 পয়েন্ট 30 পয়েন্ট, অনেক, এটা হিউজ পয়েন্ট যাকে বলে। তো যারা কাজ করার তারা এই পয়েন্টেই কাজ করে বেরিয়ে যায়। লেভেল আপনাদেরকে বলে দিলাম, আপনি ভিডিওটার লেভেল গুলো পরিষ্কার কথা বলা আছে, আপনি লেভেল গুলো নিজে মার্ক করে নিতে পারেন, এই লেভেল অনুযায়ী কাজ করতে পারেন, আপনার সুবিধা হবে কাজ করতে। আর আশা করছি আমাদের ইলেকশনের পর, রেজাল্ট আউটের পর, মানে আমাদের নিজস্ব একটা সেট আপ হবে, আমরা অন মার্কেটে ইউটিউবে লাইভে থাকবো। সেই সময়টা আপনাদের সহযোগিতা অবশ্যই দরকার, অবশ্যই আমরাও আপনাদেরকে সহযোগিতা করব যে কি পজিশন হতে পারে না হতে পারে। হ্যাঁ, কোনো বাই সেলের রেকমেন্ডেশন না, আমি আমার পার্সোনাল ভিউ সেখানে শেয়ার করব। এখন যেরকম আমার চ্যানেল চলছে তখনও সেরকম চলবে। আপনারা আসুন, আমাদের সাথে যুক্ত হন, আমাদের সাথে আরো আলোচনা বাড়ান। আমরাও চাই সবসময় যে আপনারা আমাদের সঙ্গে আলোচনা করুন, আমরাও আপনাদের সঙ্গে আলোচনা করি। দেখুন, আলোচনার মাধ্যমে কিন্তু মানুষের কাছ থেকে অনেক কিছু জানা যায়, এবং আলোচনার মাধ্যমে কিন্তু মানুষকে মানে মার্কেট সম্পর্কে অনেক জ্ঞান আমরা পেয়ে থাকি। তো আজকের ভিডিও এখানে, আশা করি ভিডিওটা বোঝা গেছে আপনাদের যে নিফটি কিরকম রিয়াক্ট করতে পারে সোমবারে, আশা করি। আর অন্য কোনো ব্যাপার নিয়ে কোনো প্রবলেম হলে, আপনাদের কোনো জানার ইচ্ছে থাকলে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন, কিংবা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। 7687088960 এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আর অবশ্যই আপনি গ্রুপে আমাদের জয়েন হতে পারেন, যেটা এডুকেশনাল পারপাস গ্রুপ এবং ডিসকাশন গ্রুপ। ওখানে কোনো বাই সেলের রেকমেন্ডেশন নেই, কোনো কল টিপের ব্যবস্থা নেই, আমি কোনো সেবি রেজিস্টার নই। তো এটাই সিচুয়েশন, যেরকম সিচুয়েশন আমি দেখছি মার্কেটে, সেটাই আমি নিজের পয়েন্ট অফ ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই সিচুয়েশনে আশা করছি না মার্কেট নিচে পড়বে। তো এটা নিয়ে আপনি লেভেল টার্গেট গুলো দেখতে পারবেন। তো এর পরের যে ভিডিওটা আসবে আমাদের কিছু স্টক স্পেসিফিক, যারা যারা রেজাল্ট আউট হয়েছে কিংবা যারা নতুন অর্ডার পেয়েছে, সেই স্টক স্পেসিফিক ভিডিও আমি একটা দেবো, কোন কোন স্টকের মধ্যে আমরা মোমেন্টাম দেখতে পারি সোমবারে। কেননা আমার স্টক স্পেসিফিক যেগুলো আমি আলোচনা করি, সেই সব স্টক মানে সবকটা স্টকই মোটামুটি আমার 95% এর মতন অ্যাকুরেসি ভালো আছে। যে আমি যে কটা স্টক নিয়ে কথা বলি, যে কটা স্টক নিয়ে আলোচনা করি, সেই স্টক গুলো ভালো মোমেন্টাম দেয়। অন্তত 2% 1% সুইংয়ের জন্য আরামসে মোমেন্টাম পাওয়া যায়। তো যারা যারা স্টক গুলো ফলো করেছেন তারা নিশ্চয়ই এই ব্যাপারটা জানেন। অবশ্যই কমেন্ট করে সেটাও আমাকে জানাবেন। আপনাদের এই কমেন্টের জন্য আমার ইন্সপিরেশনটা একটুখানি বাড়বে, তাতে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আমার শিক্ষাটা সঠিক। সুতরাং আমি যে প্রচেষ্টাটা করছি আপনাদের জন্য, সেটাও সঠিকভাবেই করছি এবং করতে পারছি। আশা করি ভবিষ্যতেও এরকম ভাবে আপনাদের জন্য করতে পারবো। ধন্যবাদ।